পচার গাড়ি আই মিন পচা লটারি সেন্টারে আসুন, লটারি নিয়ে যান, মাত্র 6 টাকায় কোটিপতি হওয়ার চান্স। আসুন আসুন, ছুটতে ছুটতে আসুন, পড়ে যান, উঠে আবার আসুন, মোটামুটি আসতেই হবে। পচা গাড়ি মানে পচা লটারি সেন্টারে লক্ষ্য করে আসুন, মাত্র 6 টাকায় কোটিপতি হওয়ার চান্স। আরে এই মালটা পচা না, এ বালটা আবার কবে লটারি দোকান খুলে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। আরে মদন কাকা যে লটারি লাগবে নাকি? বলো কোন নাম্বারটা দেবো? আজ একদম খাসা নম্বর আছে, বলো কোনটা দেবো? আরে বলিস কি, খাসা নাম্বার আছে? তাহলে তো একটা নিতে হচ্ছে। পচা দেখ, আমি এই 25 সিমের লটারিটা নিচ্ছি, আমার মনে হয় এই নাম্বারটা খেলতে পারে। মদন কাকা সবকিছু তো ঠিকই আছে, কিন্তু লটারির টাকাটা দেবে তো? আমি তোকে বললাম তো যে এই লটারিটা লাগবে, লাগলে এখান থেকে কাটিং করে টাকাটা নিয়ে নিবি, এখন বাকি থাক। আরে মদন কাকা এখনো বউনি হয়নি, তুমি প্রথম কাস্টমার, তুমি যদি বাকি করো তাহলে আমার ব্যবসা কি করে চলবে? কিছু টাকা দাও यार। বেশি ঘ্যাঁজর ঘ্যাঁজর করিস না তো, আমার এই পাশেই বাড়ি, পরে টাকাটা আমি দিয়ে যাবো তোকে। ঠিক আছে, আমি এখন তাহলে যাই, পরে আবার আসবো। কেন যে এইসব বালজোতা লোক আছে, পুরো মুডটাই খারাপ করে দিলে তুই। আসুন আসুন, পৌঁছা লটারি সেন্টারকে, আর মাত্র কয়েকটি লটারি। আরে ভিকি ওই দেখ একটা লটারির দোকান, চল একটা লটারি কেটে দেখ তোর ভাগ্যে কি আছে। ভাগ্য? আমার মতো বালের ভাগ্য কার আছে বল? তুই তো সবই জানিস, আমার গার্লফ্রেন্ডও আমাকে ছেড়ে চলে গেছে, ভ্যালেন্টাইন্স ডে তে কিছু দিতে পারিনি বল। লটারিটা কি করে কিনবো বল? হাত একদম খালি রে ভাই। বেশি নাটক চলাতে হবে না বাল, বল যে টাকা ধার লাগবে, দিয়ে দিচ্ছি। সব যখন বুঝতে পেরে গেছিস তাহলে মাল ছাড়, মাল ছাড়। আমি এখন তোকে টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু কিছুদিনের মধ্যে টাকাটা আমাকে ফেরত দিয়ে দিবি। আসুন আসুন দাদা, আসুন আসুন মানেটা কি? এত কাছে এসে গেছি, আবার কি গাড়ি ঢুকে যাবো নাকি বাল? আরে দাদা রেগে যাচ্ছ কেন? আমি এইভাবে বলিনি, বলুন কোন লটারিটা দেবো? আরে ওর কথা বাদ দাও, ও একটু তার কাটা আছে, তুমি আমার জন্য একটা লটারি বেশি দাও তো তোমার পছন্দের। 12, 5, 8, এই নাও, এই নাম্বারটা খেলতে পারে। রেজাল্টের সময় হয়ে গেছে, দেখি লটারির নাম্বারটা মিলল কিনা। আরে মিলে গেছে, মিলে গেছে। তাহলে কালকে ফোন করে খুশির খবরটা জানিয়ে দি। এবার আবার এখন ফোন করছি কেন? হ্যাঁ বিকি বল, কি হয়েছে? এই সময় ফোন করলি কেন? গেম খেলছিলাম। আরে আজ সকালে যে তোর কাছ থেকে টাকা ধার করে যে লটারিটা কিনেছিলাম, ওই লটারিতে 45,000 লেগে গেছে রে ভাই। কি বলছিস ভাই, তাই নাকি? 45 মেরে দিয়েছে? দাঁড়া আমি তোর বাড়িতে গিয়ে কথা বলছি। চল বিকি তাড়াতাড়ি গিয়ে আমাদের লটারির প্রাইসটা নিয়ে আসি। আমাদের লটারির প্রাইসটা মানে তুই তো 30 টাকা পাবি আমার কাছ থেকে। পাগল টাগল হয়ে গেলিস নাকি? হ্যাঁ, এখন তো তুই আমাকে পাগল বলবি। আমি তোকে টাকা দিয়ে লটারি কাটতে না বললে তুই মানে কিছুই পেলিস না ভাই। আমি তো তোর কাছ থেকে 30 টাকা ধার নিয়েছিলাম, সেটা কিছুদিনের মধ্যে দিয়ে দেবো বলেছিলাম। আমি অত সব বালের গল্প শুনতে চাই না। আমার টাকা দিয়ে ওই লটারি কাটা হয়েছে, তাই আমাকে হাফ টাকা দিতেই হবে। আরে কালু কি বোকাচোদার মতো কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, চল তাহলে ওই দোকানদারের কাছে। তুই ভাই যাই করবি কর, আমি আমার ভাগের টাকা নিয়েই ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, চল তাড়াতাড়ি। আরে তোমরা একটু আগেই লটারি নিয়ে গেলে না, আবার লটারি লাগবে নাকি? বলো, আর মাত্র কয়েকটি লটারি পড়ে আছে। এবার লটারি নেবো না বাল, আমাদের ওই আগের লটারিতে প্রাইজ লেগেছে, ওই প্রাইজটা নিতে এসেছি। তাড়াতাড়ি দাও দেখি বাল। আরে না না, প্রাইজটা ওকে নয়, আমাকে দাও, ও পাগল হয়ে গেছে বাড়া। আগে বলো তো তোমাদের মধ্যে লটারিটা কে কেটেছিল বাড়া? তখন থেকে এখানে গান মারাচ্ছে বাল। একটু আগেই তো আমি তোমার টেবিল থেকে লটারিটা নিয়ে গিয়েছিলাম, তাই লটারির টাকাটা আমায় দাও বাল। আরে আমি তো লটারি কিনতে টাকা দিয়েছিলাম, আমি যদি টাকাটা না দিতাম ও তো লটারি কিনতে পারতই না। 45,000 লাগা তো দূরের কথা। 45,000? আমার টেবিলে তো আজ কোনো 45,000 লাগেনি, তাহলে তোরা বাল 45,000 টাকার কথা বলছিস কেন বাড়া? কোথায় দেখি কোন লটারিটা খেলেছে? 12, 2, আরে কোথায়? এই লটারির নাম্বারটা খেলেনি তো, যত সব ভুলে বাল। খেলেনি বললেই হলো, ঠিক করে দেখো। আমি একটু আগে লটারিটা দেখে এলাম আর তুমি বলছো বাল খেলেনি। আরে তোমার এই 12 মিনিট তো খেলেনি, নিজেই বাল কোথা থেকে ভুলভাল দেখেছে, এখানে গান মারাচ্ছে যত সব বাল বাল জানতে। দেখি তুই বাল ভুলভাল রেজাল্ট দেখে আমাকে বলছিস 45,000 লেগেছে, ঠিক করে রেজাল্টটাও দেখতে জানিস না। তুই শুধু ভাগ্যটাই খারাপ নয়, তুই এক নম্বর মূর্খ চোদা আছিস মারা।
এখন তো লটারিটা লাগেনি বলে রাগ দেখাচ্ছিস বাল, তুই রেগে চলে গেলে কার বালটা ছেড়ে যাবে। আজ সকালে ঘুম থেকে উঠে কেন আয়নায় নিজের মুখটা দেখেছিলাম, পুরো দিনটাই বালের মতো কান্ড বানালো।